তিনি সব নিজ মুখে আজকে এখানে সবার সামনে মিডিয়ার সামনে বলে গেলেন যে ফ্রান্সে ছাত্রদল আছে, ফ্রান্সে ছাত্রদল থাকবে এবং থাকবে, আগামীতে থাকবে। আর আমি রনি মুন্সি ফ্রান্স ছাত্রদলের সেক্রেটারি হিসেবে আমি ফ্রান্স বিএনপিকে আজকে আমাদের ফ্রান্সের যে ছাত্রদল আছে সবার পক্ষ থেকে একটি কথা বলতে চাই যে আগামীতে আমরা পিছনে ছিলাম, যতদিন এই ফ্রান্স বিএনপির আয়োজনে যত অনুষ্ঠান হয়েছে আমরা সাথে ছিলাম, এখনো আছি এবং সারা জীবন থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে আমরা বক্তব্যের এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এই মুহূর্তে সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবে এবং তার সমাপনী বক্তব্য রাখবে। এরপরে আমরা বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিনের কেক কাটবো। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ফ্রান্স বিএনপির অনুমোদিত ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফজলুল করিম শামীম। শিক্ষা প্রগতি ছাত্রদলের মূলনীতি, খালেদা জিয়ার বাহুবল জাতীয়তাবাদী ছাত্রদল, তারেক রহমানের মনোবল জাতীয়তাবাদী ছাত্রদল। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে। খালেদা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক ভাই তোমার ভয় নাই, আমরা আছি কোটি ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রান্স শাখা আয়োজিত বাংলাদেশ থেকে ১২,০০০ মাইল দূরে ফ্রান্সের পবিত্র ভূমিতে আজকের এই মনোজ্ঞ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রান্স শাখা আয়োজিত দেশনেত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রান্স শাখার পক্ষ থেকে এবং যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ইউরোপীয় বিএনপির পুরোধা ব্যক্তিত্ব, যার আলোয় আলোকিত হচ্ছে ইউরোপীয় বিএনপি, যিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ইউরোপীয় বিএনপির রূপরেখা তৈরি করে যাচ্ছেন, এঁকে যাচ্ছেন একের পর এক পটভূমি এবং রাজনীতির মানচিত্র। তিনি হচ্ছেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি, বর্তমান সম্মানিত বেগম খালেদা জিয়া অনুমোদিত সর্বজন বিদিত জননেতা জনাব আহসানুল হক বুলু ভাই। উপস্থিত আছেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম রাজা ভাই, যিনি তার তরুণ নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল, যুবদল সহ ফ্রান্স বিএনপিকে দিয়ে যাচ্ছেন পাদ প্রদীপ শিখার মতো আলো। উপস্থিত আছেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রাণের নেতা, যিনি তার বক্তব্য এবং সহযোগিতার মাধ্যমে বারবার ফ্রান্স বিএনপিকে দিয়ে গেছেন অন্তরাল থেকে এবং প্রকাশ্যে অনেক সহযোগিতা, অনেক সাহায্য এবং অনেক শক্তি। তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আতাউর রহমান সরকার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশের গণমানুষের অনেক জনপ্রিয় মুন্সিগঞ্জবাসীর প্রাণের নেত্রী, যিনি বাংলাদেশের মহিলা দলকে রাজপথে বুলেট ব্যানটকে পিছনে ফেলে যে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্রান্স বিএনপির অন্যতম প্রাণশক্তি এবং ফ্রান্স বিএনপিকে যিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাস্তবতার সমস্ত কার্যক্রম থেকে যিনি আলো দিয়ে যাচ্ছেন, তিনি আমাদের ফ্রান্স বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মমতাজ আলো আপা। উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই, যিনি বাংলাদেশে রাজপথে কাঁপিয়েছেন, যিনি একসময় ঢাকা ইউনিভার্সিটির সবুজ চত্বরে লাল সবুজের পতাকাকে উড্ডীয়মান রেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য জনাব আব্দুল্লাহ টিপু সুলতান ভাই। উপস্থিত আছেন ফ্রান্স বিএনপির অন্যতম বড় ভাই, যিনি মুন্সিগঞ্জে তার ছাত্র রাজনীতিকে দীর্ঘদিন আলো দিয়ে এসেছেন, আমাদের রতন ভাই, এবং উপস্থিত আছেন আমাদের ফ্রান্স বিএনপির খালিদ ভাই সহ ছাত্রদলের সম্মানিত সাধারণ সম্পাদক রনি মুন্সি, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি
রয়্যাল সহ সকলকে আমার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে শুধু একটি কথাই বলার মাধ্যমে পরিসমাপ্তি টানতে চাই। ছাত্রদল হচ্ছে ফ্রান্স বিএনপির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি থেমে যায়, সেই মানুষের যেমন চলার কোনো চালিকা শক্তি থাকে না, সেখানে থেমে যেতে হয়। ছাত্রদল হচ্ছে ফ্রান্স বিএনপির হৃৎপিণ্ড। যদি ছাত্রদলের পথ চলায় কোনো ধরনের ভুল বা কারো কোনো কালো ছায়ার মাধ্যমে ছাত্রদলকে কলুষিত করার চেষ্টা করা হয়, তাহলে ফ্রান্স বিএনপির হৃৎপিণ্ডই থেমে যাবে। আজ জনাব আহসানুল হক বুলু ভাই সহ আমাদের সকল সিনিয়র নেতা, তারা আমাদের সকলকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে এই ছাত্রদলকে অনুমোদন দিয়েছিল এবং সেই অনুমোদন আছে বলে মাহবুব আলম রাঙা ভাই, আমাদের বুলু ভাই, আতা ভাই, আলো আপা, টিপু সুলতান ভাই সহ অন্যান্য নেতারা এখানে উপস্থিত হয়েছেন। সো এই নিয়ে যারা বিএনপিকে নাম ভাঙিয়ে যারা চলতে যাচ্ছেন, যারা বিএনপিকে কলুষিত করতে যাচ্ছেন, তারা যদি আর পরে কোনো কোশ্চেন তোলে, আমি এখান থেকে বলে দিতে চাই, আজকের এই আসর থেকে বলে দিতে চাই, তাদের আমরা ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতে অবাঞ্ছিত ঘোষণা করব। এবং দেশের 1952 সাল থেকে গণ আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান, 71 সালের স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে ভূমিকা রেখে এসেছে, তার থেকে শুরু করে 96-এর থেকে 2001 পর্যন্ত অগণিত ছাত্র নেতারা খেয়েছেন বুলেট, তারা বাংলাদেশের মাটির থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন, দিয়েছেন বুকের তাদের রক্ত। আজ বাংলার মাটিতে শেখ হাসিনা হায়ানা সরকার আবার বাংলার মাটিকে খামচে ধরেছে সেই পুরনো শকুনের মতো। সেই পুরনো শকুনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আর কোনো বিকল্প নেই। সেই পথ পরিক্রমায় আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, তারেক রহমানের সুস্থতা কামনা করে এবং বাংলাদেশ প্রত্যাবর্তন অবিসম্বাদিতভাবে কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রান্স শাখার পক্ষ থেকে আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক, আমার প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক রনি মুন্সি সহ যারা এই বাসার এবং এই আয়োজনের পিছনে যাদের অক্লান্ত শ্রম, আমি বলবো শুধু শ্রম নয়, বিশাল একটি হৃদয়ের যে ছোঁয়া দিয়ে আজকে যে অনুষ্ঠানটি দিয়েছেন, তারা একটি মাইলফলক সৃষ্টি করলেন, তারা বুঝিয়ে দিলেন ছাত্রদল যদি পাহাড়, পর্বত, ঝড়, বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে যে কোনো সময় অত্যন্ত সুন্দর এবং সাফল্যকামী এবং সৌন্দর্যমণ্ডিত যে কোনো রকম সাফল্যমণ্ডিত অনুষ্ঠান দিতে পারে, তার দিক প্রদর্শক হিসাবে আমি আমার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় দল ছাত্রদলের পক্ষ থেকে রনি মুন্সিকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকল রুমমেটকে জানাচ্ছি ফ্রান্স বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি। পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদ তার পতাকা আবার বাংলাদেশে উড্ডীয়মান রাখবে। তার জন্য ঈদের পরে যে আন্দোলন আসছে, আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রান্স শাখার পক্ষ থেকে শ্রদ্ধেয় বড় ভাই ফ্রান্স বিএনপির আহ্বায়ক জনাব আহসানুল হক বুলু ভাইকে বলতে চাই, আপনার যে দুটি হাত আছে, এই দুটি হাতের একটি হাত ছাত্রদল, একটি হাত যুবদল। সেই যুবদল আর ছাত্রদল আপনার হাতকে শক্তিশালী রাখবে। যতদিন যে অবস্থায় যত বড় কোনো প্রবলেম হোক, আপনার সাথে আমরা আছি এবং থাকবো। এখান থেকে আমরা আপনার কাছ থেকে সরে যাইনি, থাকবো। প্রয়োজনে আমরা আমাদের আরো শক্তি বাড়াবো, আপনাকে আরো শক্তিশালী করব। আগামী দিনের আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং ফ্রান্স বিএনপিকে সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এই অনুষ্ঠানের আয়োজনকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের